বাংলাদেশের প্রাচীন ইতিহাস, ঐতিহ্য ও অলৌকিক জায়গাগুলোর মধ্যে অনেক কিছুই তো হরহামেশাই দেখা যায় এবং সেই সব জায়গার হতে পারে মন্দির, মসজিদ অথবা প্রাচীনের ঐতিহাসিক স্থান। সেগুলোর পিছনে থাকে এক অজানা রহস্য বা অলৌকিক ঘটনা। দর্শক, এমনই একটি জায়গা নিয়ে আজকে হাজির হলাম, যা গাইবান্ধা জেলা পলাশবাড়ী উপজেলা ৯ নং হৈনাদপুর ইউনিয়নের ভেলাকোপা হিন্দুপাড়া গ্রামে অবস্থিত। এখানে রয়েছে একটি শিব মন্দির, যা শ্রী শ্রী শিবরাত্রি পূজা মন্দির নামে পরিচিত, এবং রয়েছে একটি বটবৃক্ষ। দর্শক, এই মন্দিরটিকে ঘিরে যেমন রয়েছে সৌন্দর্যের সমারোহ, তেমনি রয়েছে এক অলৌকিক তথ্য। প্রতি বছর ফাল্গুন মাসের শিব চতুর্দশী তিথিতে এই মন্দিরে পূজাসহ মেলার আয়োজন করা হয়। এই মন্দিরকে ঘিরে রয়েছে এক বটবৃক্ষ, যা ১ বিঘা জমি জুড়ে বিরাজমান। এই বটবৃক্ষকে ঘিরে লোকমুখে রয়েছে বিভিন্ন ধরনের কথনাকথন। ১৯৭৩ সালে এখানে থাকা এই বিশাল বটগাছ ও পাইকর গাছ স্থাপন করা হয় এবং ১৯৭৬ সালে সামাজিক রীতিনীতি মেনে গাছ দুটির বিবাহ সম্পূর্ণ করা হয়। যদিও সময় ও কালের বিবর্তনের ফলে পাইকর গাছটি আর জীবিত নেই, তবে রয়েছে পাইকর গাছ নিয়ে বিবাহ বন্ধনের নানা ধরনের অজানা রহস্য। এলাকাবাসীদের কথার ভিত্তিতে জানা যায়, বিভিন্ন অলৌকিক ঘটনার মধ্য দিয়ে ২০০৪ সালে এখানে একটি মন্দির প্রতিষ্ঠা করা হয়। মন্দিরটি প্রতিষ্ঠিত করেন স্বর্গীয় মহিমারঞ্জন প্রামাণিক বাবু। পরে এটি বাবুর গাছবিয়ার তল নামেও পরিচিত পায়। লোকমুখে কথিত আছে, এই মন্দিরে কেউ কোনো কিছু মানত করলে সহজে তা পূরণ হয়ে যায়। তাই বিভিন্ন জায়গা থেকে সুফল লাভের আশায় দূর দূরান্ত থেকে ছুটে আসেন ভক্তরা। শুধু তাই নয়, এটি শহরের জনপদ থেকে কোলাহলমুক্ত গ্রামে অবস্থিত হওয়ায় অনেক সুন্দর ও সৌন্দর্যে ভরে উঠেছে স্থানটি। এই জায়গাটিকে দেখার জন্য বিভিন্ন সময় বিভিন্ন দূর দূরান্ত থেকে ছুটে আসেন অনেকেই। এছাড়াও এলাকাবাসীদের বর্তমান সময়ে তীব্র গরমের অবসান ঘটাতে ছুটে আসেন এখানে থাকা বটবৃক্ষের ছায়াতে শীতলতা পরশ পেতে। দর্শক, নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।